نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি পবিত্র কোরআনের ৯৭তম সূরা সূরা আল কদর আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরার বৈশিষ্ট্য, শায়নাজুল এবং এর শিক্ষণীয়। এখানে ৪টি অনন্য বৈশিষ্ট্য আছে, যেটা এই রমজান মাসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমতই আমি বলতে চাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, পবিত্র কোরআন এই মহিমান্বিত রাতে নাজিল করা হয়েছে। নিশ্চয়ই আমি এই মহিমান্বিত রাতে পবিত্র কোরআন নাজিল করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেছে, মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো সেই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রিটি হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল, এখানে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন, স্পেশালি জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে। আর সেই কল্যাণটা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আয়াতের সংক্ষিপ্ত সারনাজুল হচ্ছে, হযরত ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনী ইসরাইলদের একজন মুজাহিদের কথা বর্ণনা করলেন। তিনি বললেন, এই লোক ১০০০ বছর পর্যন্ত আল্লাহর ময়দানে আল্লাহর জন্য জিহাদ করেছেন, কখনো তিনি অস্ত্র সংবরণ করেননি। একথা শুনিয়ে সাহাবীরা যখন অবাক হলেন, তখন এই সূরা নাজিল হলেন। কারণ উম্মতে মুহাম্মাদীর হায়াত হচ্ছে সর্বোচ্চ ১৮০। এই সংক্ষিপ্ত সময় কেমনে সে ১০০০ বছরের এই গণ্ডি অতিক্রম করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুসংবাদ দিলেন যে, তোমাদের জন্য এমন একটি রাত্রি আমি রেখেছি, যে রাত্রিটা ১০০০ বছর চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, এখানে খায়রুম মিন আলফি শাহর দ্বারা বোঝানো হচ্ছে যে, এখানে আরবির একটি মানে শরীয়ত, আরবি ভাষার একটি রেওয়াজ হচ্ছে যে, এর দ্বারা অসংখ্য, অগণিত, এর কোনো সীমা নেই, ইনলেন্স, অর্থাৎ সীমাহীন বছরের কথা এখানে বলা হয়েছে। আপনি যদি ৮০ বছর বাঁচেন, ৮০টি রাত্র পান, তাহলে দেখেন আপনার ইবাদতের মাত্রা কোথায় চলে যাবে। আর এই রাত্রটা, এই সূরায় যে ৪টি বিষয় বর্ণনা করা হয়েছে, সেই বিষয়টি হলো যে, এটা এই মাসে কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। যেমন শাহরুর রমাদান উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস, এই এমন একটি মহিমান্বিত রাত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। আর এইটাই হচ্ছে হেদায়েতের গ্রন্থ। এবং বলেছে যে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাদের কি এমন একটি রাত্রি দিয়েছি, যে রাত্রিটি ইবাদত করলে ১০০০ মাসের চেয়েও উত্তম। তাইলে আমরা দুটি জিনিস পেলাম, একটা হলো পবিত্র কোরআন পেলাম, অনন্য একটি রাত পেলাম, আর একটা হলো যে, যে রাত্রিটি ১০০০ মাসের চেয়ে উত্তম। এবং এইটা, এই কল্যাণটা অবধারিত থাকবে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ এই বরকতময় রাতটি শুরু হয় সন্ধ্যা থেকে, এবং এটা অব্যাহত থাকবে একেবারে ফজর পর্যন্ত। আমরা যদি আল্লাহর খালিস নিয়াতে সন্ধ্যা হতে ফজর পর্যন্ত আল্লাহর নিয়াতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, তাহলে আমরা এর সাফল্য আমাদের ঘরে তুলতে পারবো। এজন্য
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস বলেছেন, তাহাররু লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিন আখিরিল ফিল আশ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ তোমরা লাইলাতুল কদরটা খুঁজবে বিজোড় রাতের শেষ, রমজানের শেষ 10 রাত্রির বেজোড় রাতে তোমরা এবং এই রাত্রিটা খুঁজবে। তাহলে আমরা যদি এই রাত্রির মর্যাদাটা বুঝতে পারি এবং আমরা যদি সারা রাত এই মর্যাদা বুঝে যদি ইবাদত করতে পারি, নফল ইবাদত করতে পারি, পবিত্র কোরআন পড়তে পারি, অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা এই রাতের মর্যাদাটা আমাদের কাছে নিয়ে আসতে পারবো এবং আমরা আমাদের হেদায়েতের, আমরা আমাদের জীবনকে পাপমুক্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের সে আশা, আমরা এই পুরো রাত ইবাদতে মশগুল থেকে আল্লাহর রহমত, আমরা শান্তি কামনা করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।